আপু এই কেকটি কি করে দিতে পারবেন? সেম হবে তো? সেম না হলে কিন্তু কেক নিব না। এরকমের সিচুয়েশনে আমি কিন্তু প্রায়ই পড়ে থাকি। আর বিশেষ করে যারা আমার নতুন ক্লায়েন্ট তারা এরকমের প্রশ্ন প্রায়ই করে থাকে আমাকে। মানে মেক্সিমাম নতুন ক্লায়েন্টরা এরকমের কোয়েশ্চেন করে থাকেন। পুরাতনরা এরকমের কোয়েশ্চেন করেন না। কারণ তারা আমার হাতের কাজ সম্পর্কে খুব ভালোই জানেন। আলহামদুলিল্লাহ তার জন্য। তবে যারা এরকমের কোয়েশ্চেন করেন আসলে সেম বলতে আপনারা কি বোঝেন? 100% সেম চাচ্ছেন? 100% সেম আসলে কেকের কাজ হয় না। কারণ কোনো একটা ডিজাইন যদি আমি ১০০ বার করি, ১০০ বার ১০০ রকমের হবে। আর এটাই স্বাভাবিক। কারণ কেকের এসব কাজ হচ্ছে হাতে করা কাজ। প্রতিবার 100% সেম আসলে হয় না। একটু কম বেশি হবেই। হয় একটু বেশি ভালো হবে, না হয় একটু মানে একটু কম সুন্দর হবে। এরকম হয়ে থাকে। কারণ এগুলো হাতে করা কাজ আর এভাবেই সবাই আসলে অর্ডার করেন। ঠিক তেমনই আজকে যে কেক রিক্রিয়েট করছি এটা হচ্ছে কেক অ্যান্ড কো পেজের রেফারেন্স পিকচার থেকে আমি রিক্রিয়েট করছি। আমার রেগুলার একজন ক্লায়েন্ট আপুই আমাকে রিক্রিয়েট করতে দিয়েছিলেন। তিনি অবশ্য আমাকে এই সেম টু সেম নিয়ে কখনোই কিছু বলেনি। বাট অনেকেই বলেন যার কারণে আরকি ভিডিওতে শেয়ার করলাম। রেফারেন্স পিকচার যেটা ছিল সেটা সেই কেকটি অনেক বেশি কিউট ছিল। তবে মাশাআল্লাহ আমারটাও কিন্তু খারাপ হয় নাই। খুবই কিউট লাগছিল কমপ্লিট করার পর। এবং ক্লায়েন্ট আপুও আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছেন। তবে রেফারেন্স পিকচার মানে কেক অ্যান্ড কো পেজের কেকটির সৌন্দর্য ছিল একরকম, আমারটার সৌন্দর্য আরেক রকম। আর এভাবেই আরকি প্রত্যেকটা বেকার্সরাই কেক রেডি করে। মানে যার হাতের কাজ যেমন তার কাছে তার রিক্রিয়েট করা কেক তেমনই হবে। একজনের হাতের কাজের সাথে আরেকজনের হাতের কাজ মিলে না। এই যেমন লিখা, হাতের লিখা। একজনের হাতের লেখার সাথে কি আরেকজনের হাতের লেখা মিলে? কখনোই না। সেম কেকের ক্ষেত্রেও তাই। ডিজাইন যখন একজন আরেকজনেরটা রিক্রিয়েট করতে যায়, একটু কম বেশি হয়। আর এভাবে আমরা প্রত্যেকটা বেকার্সরা কেকের কাজ করে থাকি। আর এসব বিষয় মাথায় রেখে কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে। বিশেষ করে যারা আমার পেজে নতুন আছেন, তারা আরকি অর্ডার করবেন। এসব বিষয়গুলো মাথায় রেখেই। আপনারা আমার পেজে হাতের কাজ দেখবেন আমার। তারপর যদি ভালো লাগে তাহলে অর্ডার করবেন। বাট একটা কেকের সাথে আরেকটা কেক মানে যেই ডিজাইনই আপনারা দেন আমার পেজ থেকে নিয়েও যদি কোনো কেক আমাকে রিক্রিয়েট করতে দেন 100% আপনারা আশা করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে প্লিজ 100% আশা করবেন না। একটু কম বেশি হবে। তো যাই হোক দেখেন এত কথা আর না বলি। আজকে যে কেক রিক্রিয়েট করলাম, কেকের এই সাইড দিয়ে উপরে নিচে যে বর্ডার লাইন দিলাম, এটা হচ্ছে ১০১ নাম্বার যে চেরি নজেল সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর পাইপিং ব্যাগ দিয়ে আবার ওই কিছু এখানে হচ্ছে ডেকোরেশন করে দিলাম। তারপর ছোট্ট, ছোট্ট ফ্লাওয়ার যেগুলো এগুলো পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি আমি। মানে বর্ডার দেওয়ার পর যে কাজগুলো করছি এগুলো পাইপিং ব্যাগ দিয়ে করলাম। ভিডিওতে কিন্তু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। ডিজাইন কিন্তু খুব বেশি কঠিন না, খুবই ইজি। তারপরেও কিন্তু একজনের সাথে আরেকজনের হাতের কাজ মিলে না আসলে। আর হ্যাঁ, কেকের যে কালারটি কিন্তু খুবই সুন্দর ছিল। একদম দই কালার মানে আমরা যে দই খাই সেই দইয়ের কালার ছিল। আর এই কালারটি আমি নিয়ে এসেছিলাম ক্রিমের সাথে ইয়েলো কালার এবং চকলেট ব্রাউন কালার এড করে এই কালার নিয়ে এসেছিলাম। ২ টাই অল্প, অল্প পরিমাণে দিয়েছি। সবশেষে কিছু সুগার বল দিয়েছি। দিয়ে কেকের ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। মাশাআল্লাহ এত বেশি কিউট লাগছিল। খুবই কিউট লাগছিল এবং ক্লায়েন্ট আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করছেন। তবে রেফারেন্স পিকচারের কেকটি ছিল একরকমের সুন্দর, আমারটা ছিল আরেক রকমের সুন্দর। আমি যদিও ১ম এ এড করে দিয়েছি, এখানে আবারও এড করে দিলাম। আপনারা দেখে নেন। তো আপনাদের কাছে আমার করা এই কেকটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।